আমি আপনাদের কাছে দেখতে চাই, শুনতে চাই, কাফনের কাফর মাথায় বেঁধে কে কে আল্লাহর জন্য, দ্বীনের জন্য রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি, দুটি হাত দেখতে চাই। ইসলামের শত্রুরা একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। কোনো ব্যক্তি যদি দুনিয়াতেও শান্তিতে থাকতে চায় এবং আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে হয়, তাহলে আল্লাহর হকও যেমন পালন করতে হবে, বান্দার হকও আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি শুধুমাত্র আল্লাহর হক আদায় করে, ওই লোকটা যেমনিভাবে আউয়ালান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কেউ যদি শুধুমাত্র বান্দার হক আদায় করে, আল্লাহর হক আদায় না, আল্লাহ হক আদায় না করে, তাহলে ওই লোকটাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হক এবং বান্দার হক উভয়টাই আমাদের আদায় করতে হবে। গভীর মনোযোগ, একেবারে সংক্ষিপ্ত কথা। আল্লাহর হক, এটা হলো আল্লাহর হকটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে। আল্লাহর যে হকটা, আল্লাহর হক অনেকগুলি হক আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কিন্তু এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ এমন একটা হক আছে যেই হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওই হক কোনো ব্যক্তি যদি আদায় না করে, তাহলে কিয়ামতের দিন এক সেকেন্ডের জন্য আল্লাহর জান্নাতে, আমার জান্নাতে কেউ যেতে পারবে না। ওই হকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাস্তু আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন। কোথায়? আমরা যখন রুহের জগতে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা রুহের জগতে ছিলাম না? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহের জগতের সমস্ত মানুষের সামনে, সমস্ত নবী পয়গম্বর সকলেই যখন ছিলেন, ওই সময় আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সময় সমস্যার সকলেই কিন্তু আমরা বলেছিলাম, বালা, অবশ্যই আপনি হচ্ছেন আমাদের রব। চিৎকার মেরে বলতে হবে, আমাদের রব কে? আরো যারা বলতে হবে, রব কে? দুনিয়াতে আসার পরে সদা সর্বদা সব সময় মৃত্যু পর্যন্ত আল্লাহকেই রব হিসাবে গ্রহণ করা, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত না করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় হক। চিৎকার মেরে বলতে হবে, আল্লাহর সাথে কোনো শরীক আছে? আল্লাহর কোনো সমকক্ষ আছে? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকেই রব মানা, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত না করা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় হক। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের সমাজের মানুষ আমরা শিরিক করি কি করি না? বলবেন হুজুর কি শিরিক করি? হ্যাঁ, শিরিকের ব্যাখ্যাটা যদি বলা হয় তাহলে বলবেন, হায় হায়, আমরা কি এত শিরিক করি? এমন কিছু কথা আছে, কাজ আছে, যেই কথা এবং কাজ, যেই কথা বললে পরে শিরিক হয়ে যায়, যেই কাজ করলে পরে শিরিক হয়ে যায়। মুসলমানেরা আমরা অহরহ এই শিরিকগুলো করতেছি, আমরা কখনো একটু চিন্তাও করি না। শিরিক কাকে বলা হয়? শিরিক কত প্রকার? শিরিক সর্বমোট 5 প্রকার। 1 নম্বর শিরিক, আমার মূল আলোচনাটার বিষয়টা হলো সামনের দিকে। 1 নম্বর শিরিক হলো শিরিক ফিল কুদরা। চিৎকার মেরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিককে। জোরে বলতে হবে কে? আরো জোরে বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু দেখবেন আমাদের সমাজের অধিকাংশ নেতারা আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার জন্য আমাদেরকে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলে কি বলে না? বলে। অধিকাংশ নেতাদের মুখ থেকে দেখবেন এই সমস্ত কথা বলে, এই সমস্ত কথাগুলি বের হয় যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কিন্তু আপনারা বলুন, সমস্ত ক্ষমতার উৎসকে? আল্লাহ পাক নিজেই বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আর ইসলামী রাজনীতির মূল ভিত্তি হলো সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। দোস্ত, ওলামা একরাম আছে, ওলামা পরিষদের মাহফিল, গোটা পৃথিবীর সমস্ত ওলামা একরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা একটা শিরকি কালিমা। কোনো ব্যক্তি যদি একবার বলে, কোনো ব্যক্তি যদি একবার বিশ্বাস করে, বলতে দেরি, বিশ্বাস করতে দেরি, তার ভিতর থেকে মানটা বের হয়ে মস্তিষ্কে পরিণত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারাই বলেন, আমাদের দেশের, আপনারাই ফতোয়া দেন, আমাদের দেশের কয়জন নেতা মুসলমান আছে? এই কথাটা আজকে এই জন্য আমি বললাম, কারণ সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো নেতা যেন
আমাদেরকে এই ধরনের ধোঁকা দিয়ে আমাদের সরলমরা মুসলমানদের ঈমান ধ্বংস করতে না পারে, আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, সামনের নির্বাচনে যেই সমস্ত জনসভা হবে, এই জনসভাগুলা যেই সমস্ত নেতারা আমাদের সামনে বক্তব্য দিবে, কোনো একজন নেতা যদি আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার সময় এই কথাগুলি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওই সময় আমি এখানে অন্তত 100 যুবক আমি দেখতে চাই, যেই যুবকেরা দাঁড়িয়ে বলবে নেতাজি ভোটটা আপনাকেই দিব, কিন্তু কোনো শিরকি কালিমা শুনতে চাই না। আগে আপনার কথাকে উইথড্র করেন, আপনার বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক মানুষ নয়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? এই কথাটা ওই জনসভায় নেতাদের সামনে কে কে সাহস নিয়ে বলতে পারবো? মুজাহিদের মতো একটু হাত দেখতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আজকের মাহফিল সাকসেস ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। দোস্ত, ঈমান আনতে হবে, ঈমান থাকতে হবে মধ্যে মুজাহিদের মতো। আসলে কাফের মুশরিকদের হুমকি আর ধুমকিতে মুসলমানেরা পরোয়া করে না, কারণ মুসলমানেরা তাদের সাহস হলো আল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের সাথে থাকেন, আপনারা বলুন আমাদের কোনো ভয় আছে? আরো যারা বলতে হবে আছে। সাহাবায়ে কেরাম এজন্য তাদের সংখ্যা যদিও কম ছিল, আপনারা লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল পাকাপুক্ত। সাহাবায়ে কেরাম একদিকে মুসলমানদের সংখ্যা যখন 700 ছিল, কাফেরদের সংখ্যা একদিকে মুসলমানদের সংখ্যা যখন 350, কাফেরদের সংখ্যা 1000, মুসলমানদের বিজয় হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এটা কি মুসলমানদের শক্তির বয়ে, মুসলমানদের জনবলে কি বিজয় হয়েছে, নাকি আল্লাহর সাহায্যে? আল্লাহর সাহায্যে। মুসলমানদের সংখ্যা যখন 700, কাফেরদের সংখ্যা 3000, মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানদের সংখ্যা যখন 1000, কাফেরদের সংখ্যা 10000, মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানদের সংখ্যা যখন 10000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, মুসলমানদের বিজয় হয়েছে। গোটা পৃথিবীর ইতিহাস যদি আপনারা লক্ষ্য করে দেখেন, মুসলমানরা কখনো তাদের জনবলের কারণে তারা বিজয় লাভ করে নাই, ক্ষমতার কারণে তারা বিজয় লাভ করে নাই। মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে, আল্লাহর নুসরতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের ঈমান, আমাদের সাহাবায়ে কেরামের মতো ঈমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের ভিতরে এই কথাগুলি বলেছেন, আমিনু কামা আমানান নাস, হে মুসলমানেরা তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, কারণ যেন তার ঈমান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকেই রব মানতে হবে। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে রব মেরেছেন, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আল্লাহকে রব মেরেছেন, আল্লাহর উপর ঈমান এনেছিলেন, ওইভাবেই আমাদেরকে আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। রাজি আছেন কে কে? আবার দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। একটা দৃষ্টান্ত আমি পেশ করে আমার মূল আলোচনার সামনের দিকে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে কিভাবে ঈমান এনেছিলেন, আল্লাহকে কিভাবে রব মেনেছিলেন। ইসলামের প্রারম্ভিক যুগে যে সমস্ত সাহাবায়ে কেরাম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এদের ভিতরে একজন মহিলা ছিলেন যার নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেলের গোষ্ঠী, বিশেষভাবে আবু জাহেল, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, সুমাইয়া এবং তার ছেলে একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গ তারা কি খুশি হয়েছে নাকি বেজার হয়েছে? তারা এতটা বেজার হয়েছে, আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে, যাও, শুনেছি সুমাইয়া এবং তার সন্তান আম্মার তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, মোহাম্মদের হাতে হাত দিয়ে তারা কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, যাও তাদের উভয়কে আমার কাছে ডেকে নিয়ে আসুন। উভয়কে ডেকে নিয়ে আসা হলো। এখান থেকে আমাদের সবক নিতে হবে। এই ঘটনা আমরা অনেকেই জানি, ঘটনা আমরা বলি, ঘটনা বলা আর শোনা এটাই আমাদের উদ্দেশ্য নয়। এখান থেকে আমাদের সবক নিতে হবে, ঈমানকে তরতাজা করতে হবে এবং আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুইজনকে ডাকা হলো। ডেকে নিয়ে আসার পরে শত শত লোক দাঁড়িয়ে আছে, এদের ভিতরে আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে এবার আবু জাহেল জিজ্ঞেস করতেছে। আবু জাহেল বলতেছে, সুমাইয়া, আম্মার, আমি শুনতে পেলাম তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালিমা পড়ে মুসলমান হয়েছো। দেখেন ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার তারা জানে
এখন যদি আমি ইসলাম ধর্ম আমার কালিমার কথা প্রকাশ করি, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, এ কথা প্রকাশ করলে আমার উপর নির্যাতন হবে, নির্যাতনের দৃষ্টি রুরাল চালানো হবে, আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতে পারে। তারপরেও আমি জিজ্ঞেস করি, তারা কি ঈমানকে গোপন রেখেছিলেন নাকি প্রকাশ করেছিলেন? প্রকাশ করেছিলেন। তারা বলেছিলেন, জি হ্যাঁ, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন, সত্য শুনেছেন। আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, এবার আবু জাহেল বলতেছে, আম্মার, সুমাইয়া, তোমরা কি জানো এর পরিণতি কি হতে পারে? সুমাইয়া বলতেছে, হ্যাঁ জানি, হয়তো আমাদের উপর নির্যাতন করা হবে, অথবা আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হবে। হ্যাঁ, এই কথা বলার সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা বলার সাথে সাথে এবার এইদিকে আসছে, লোক আসছে, চলে আসছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।